হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া এবং সিম্পলি লিভিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভিডিওর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন এই ভিডিওটা হতে চলেছে আমাদের দার্জিলিং ট্যুর নিয়ে। হ্যাঁ, দার্জিলিং খুব রিসেন্টলি আমরা মার্চ মাসে দার্জিলিং থেকে ঘুরে এসেছি এবং তার উপরেই হতে চলেছে এই ভিডিওটা। সবার প্রথমে বলে রাখি, অন্য যেসব ভিডিও আপনারা দেখেন দার্জিলিং ট্যুর বা যে কোনো ট্যুরের, সেখানে সমস্ত যারা ভিডিও বানায় তারা ইনফরমেশান দেয় যে কোন হোটেলে থাকবেন বা কোন গাড়ি বুক করবেন বা কিভাবে ঘুরবেন, কোনটা ভালো, কোন খাবারটা ভালো ট্রাই করতে পারেন, এইসব ইত্যাদি ইত্যাদি ভালো জিনিসপত্রগুলো ভিডিওতে বলে। আমরাও জেনারেলি তাই করি, ভিডিও বানানোর সময় যেগুলো যেগুলো ভালো লাগে আমাদের সেগুলো নাম্বার শেয়ার করি বা বলে দিই যে এখানে আপনারা ট্রাই করতে পারেন। কিন্তু এই ভিডিওটা হতে চলেছে একদম অন্যরকম, কারণ এই ভিডিওতে আমি বলবো কি কি করবেন না। অ্যাকচুয়ালি কি করবেন তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে কি করবেন না, কারণ ঠিক যেই জিনিসগুলো না করা উচিত আমরা ঠিক সেই জিনিসগুলোই করেছিলাম। মানে দার্জিলিং ঘুরতে গিয়ে আমাদের ট্রিপটা এরকমই ছিল যে প্রত্যেকটা জিনিস আমরা এমন কিছুই চুজ করেছি যেটা অ্যাকচুয়ালি চুজ করা উচিত ছিল না, অ্যাকচুয়ালি না করা উচিত। তো আমাদের সেই এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে শেয়ার করব। এই প্রথম বলতে পারো সব থেকে বাজে ঘুরতে যাওয়া আমাদের, এবং ঠিক না করা জিনিসগুলোই আমরা পুরো ট্যুর জুড়ে করেছিলাম, যেগুলো যেগুলো করা উচিতই নয়। তো সেগুলো সমস্ত কিছু শেয়ার করব, চলো দেখতে থাকো। আমরা পাহাড়ের রাস্তায় অলরেডি পৌঁছে গেছি। আমরা গিয়েছিলাম, যে ট্রেনে করে আমরা গিয়েছিলাম, অ্যাকচুয়ালি একটু 2-3 দিন লেট হয়ে গিয়েছিল আমাদের টিকিটটা কাটতে, তাই যে ট্রেনে করে আমরা গিয়েছিলাম সেই ট্রেনটা ছিল 6:30, রাত্রি 6:30টার সময় ছেড়েছিল এবং একেবারে ভোরবেলা আমাদের পৌঁছে দিয়েছে। এবং ভোরবেলায় আমরা গাড়ি ধরে বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আমরা সকাল 9টার মধ্যে পৌঁছে গেছি দার্জিলিং, এবং এত সকালে পৌঁছেছি কিন্তু ওদের ছিল 1টার সময় চেক ইন টাইম। মানে যে হোটেল আমরা বুক করেছিলাম, হোটেল সম্পর্কে তো বিশাল কিছু বলার আছে আমার, তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো পুরো ইনফরমেশনের জন্য। তো হোটেলে যেখানে আমরা পৌঁছেছিলাম, যে হোটেলে আমাদের বুকিং ছিল, সেই হোটেলে কিন্তু 1টায় চেক ইন, তাই আমাদের অবশ্যই 9টার সময় গেছি, আমাদের তো চেক ইন করতে দেয়নি, বেশ অনেকক্ষণ বসিয়ে রেখেছিল। তারপরে অনেক রিকোয়েস্ট করায়, অনেক বলারতে আমাদের একটু আগে, মানে 1টার থেকে কিছুক্ষণ আগে আমাদের দিয়েছিল রুম, এবং আমরা রুমে গিয়েছিলাম। তো চলো দেখতে থাকো। হোটেলে কিন্তু আমরা পৌঁছে গেছি, এটা আমাদের রুম দিয়ে দিয়েছে। হোটেলের নাম হচ্ছে জয় হোটেল। জয় কমপ্লেক্স বলে একটা জায়গা আছে, যেটা ম্যাল থেকে খুব দূরে নয়, ওয়াকিং ডিস্টেন্স, কিন্তু যেহেতু পাহাড়ি রাস্তা, ওই ওয়াকিং ডিস্টেন্সটাও কিন্তু ম্যালে পৌঁছাতে গেলে, ম্যালটা অনেকটা হাইটে আর এটা অনেকটা নিচুতে, তাই অনেকটাই বেশ কষ্ট হচ্ছিল। এবং বেশ কয়েকবার, দেখো আমাদের সাথে তো বাচ্চা আছে, আমরা বড়রা তবু থেমে থেমে যেতে পারি, কিন্তু বাচ্চাদের পক্ষে তো অতটা উঁচু চড়াই রাস্তায় ওঠা খুব কষ্টদায়ক। তো আমাদের বেশ অনেকবার কিন্তু ট্যাক্সি করতে হয়েছিল, এবং 200 টাকা করে আমাদের ট্যাক্সি ভাড়া গিয়েছে। তো যেটা বলে রাখি, জয় হোটেলের সব থেকে যেটা ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে খাবার এবং তার মেনু। এবং এত বেশি এক্সপেন্সিভ, ভিডিওতে তোমরা কতটা বুঝতে পারছো দামগুলো জানি না, ভীষণই এক্সপেন্সিভ। তো নর্মালি ওদের হোটেল অনুযায়ী বা যে আমরা বহুবার ঘুরতে গেছি, এই স্ট্যান্ডার্ডের হোটেলে যেরকম প্রাইস হওয়া উচিত তার থেকেও অনেক বেশি, প্রায় 5 স্টারের মতন দাম। এবং সার্ভিস, ওদের যে সার্ভিস, দাম দেখো দিতেই পারি, সব জায়গায় দাম তো সমান হয় না, কিছু জায়গায় বেশি, কিছু জায়গায় কম, কিছু জায়গায় মিডিয়াম। দাম বেশি দেওয়াটা বড় কথা না, বড় কথা হচ্ছে সার্ভিসটা পাওয়া। ওদের হোটেলটা ছিল এরকম যে ওটা হোটেল না, হোস্টেল, মানে সমস্ত কিছুই ওদের টাইম বাঁধা আছে। 6টা বেজে গেলে ওরা, মানে সন্ধ্যে 6টা বেজে গেলে ওরা আর চায়ের অর্ডার নেবেন না, চা কফি আর কিছু পাওয়া যাবে না। সকালবেলা 9টার মধ্যে ওদের ব্রেকফাস্ট অর্ডার দিয়ে দিতে হবে, তবে ব্রেকফাস্ট পাওয়া যাবে, নাহলে ব্রেকফাস্ট পাওয়া যাবে না। রাত্রিবেলাও একটা নির্দিষ্ট টাইম, মানে 7টা থেকে 8টার মধ্যে ওদের ডিনারের অর্ডার দিয়ে দিতে হবে, তবেই ডিনার পাওয়া যাবে, নাহলে ডিনার পাওয়া যাবে না। অর্ধেক জিনিস যা লেখা আছে তা অ্যাভেলেবেল নেই, ওদের যেটা মনে হবে সেইটুকুই পোর্শন অ্যাভেলেবেল আছে খাবারে, বাকি জিনিস অ্যাভেলেবেল নেই। তো এবং গরম জল, সব থেকে যেটা ইম্পর্টেন্ট, শীতের জায়গায় গরম জল,
গিজার নাকি ওদের সেন্ট্রালি গিজার, এবং তার নাকি একটা টাইম আছে, সেই টাইম নাকি সকাল 10:30টার মধ্যে, মানে সকালবেলা উঠে তোমাকে 10:30টার মধ্যে, অত সকালবেলা উঠে তোমাকে চান করে নিতে হবে, ব্রেকফাস্ট করে নিতে হবে। কোথাও ঘুরতে গেলে আমরা তো একটু লেট খাওয়াই বেশি পছন্দ করি না, একটু দেরি করে ঘুম থেকে ওঠা, একটু দেরি করে ব্রেকফাস্ট করা, একটু দেরিতে স্নান করে বেরোনো, কিন্তু ওখানে না, ওখানে করা যাবে না। সকাল 10:30টার মধ্যেই তোমায় স্নান করতে হবে, কারণ তারপরে আর গরম জল পাওয়া যাবে না, এবং আবার পাওয়া যাবে সেই রাত্রিবেলা গরম জল, মাঝখানে কোনো গরম জল অ্যাভেলেবেল নেই। তো এই ধরনের প্রচুর সমস্যা ছিল। আমরা ওদের হোটেলে মানে রেস্টুরেন্টে বসে খেতে চাইলে বলবে হবে না, রুমে দিয়ে আসবো, এই ধরনের প্রচুর টার্মস কন্ডিশন। এই জয় হোটেলকে আমি যদি রেটিং দিতে হয়, মানে 1 স্টারেরও নিচে যদি কিছু থাকে তো আমি সেই রেটিংটা দিতে চাই প্লিজ। এত বাজে এক্সপিরিয়েন্স হোটেলের আমার আজ অব্দি কোনোদিন হয়নি। কিন্তু হোটেলটা খুব ভালো, তোমরা ভিডিওতে দেখেছো, ভীষণ ভালো হোটেল, ভীষণ মানে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে একদম মডার্ন এমিনিটিস সমস্ত কিছু আছে, কিন্তু সার্ভিস একেবারেই ভালো, আর লোকেশনটাও খুব একটা যে ভালো তা নয়। তো চলো, কথা বলতে বলতে আমরা গিয়েছিলাম ছুটির সময়, তো যেটা আমি ভিডিও শুরুতেই বলছিলাম যে কী করবেন না সেটা। তো এক তো জয় হোটেল বুক করবে না কোনো দিনই দার্জিলিংয়ে গেলে। নেক্সট হচ্ছে আমাদের পরের দিন ছিল জয় রাইড, মানে হচ্ছে টয় ট্রেনে করে আমাদের ঘোরা ছিল। এবং এই জয় রাইডে আমরা বুক করেছিলাম স্টিম ইঞ্জিন, দুটো অপশান ছিল, ডিজেল ইঞ্জিন, স্টিম ইঞ্জিন। স্টিম ইঞ্জিনটা কিন্তু কেউ ভুল করেও বুক করবেন না, আমি ভিডিওতে বারবার বলছি। উল্টে তোমার ডিজেল ইঞ্জিন কিন্তু 500 টাকা কম, মানে ডিজেল ইঞ্জিনের চার্জ হচ্ছে 1000 টাকা করে পার সিট, এবং স্টিম ইঞ্জিনের চার্জ হচ্ছে 1500 টাকা করে পার সিট। তাই 3 জনের হিসাবে, অ্যাকচুয়ালি আমরা 6 জন ছিলাম, 6 জনের হিসাবে যদি ধরি 3000 টাকা আমরা বেশি দিয়ে এই টিকিটটা কেটেছিলাম স্টিম ইঞ্জিনের। কিন্তু এই ভেবে কাটা হয়েছিল যে ওটা একটা হেরিটেজ, ওটা একটা আলাদা ফিলিংস আসবে, ওটা ধোঁয়া বেরোবে, হ্যাঁ, কিন্তু সেটাই হয়ে গেছে বুমেরাং। বিভৎস কয়লার, মানে কালো চারিদিক, জামা কাপড় ভর্তি হয়ে যাচ্ছে কয়লাতে আর ধোঁয়াতে। বাচ্চা থাকলে তো খুব অসুবিধা, বাচ্চারা ধোঁয়াতে শ্বাস অবধি নিতে পারছে না, আমার বাচ্চার খুব কষ্ট হচ্ছিল। এবং সব মিলিয়ে মিশিয়ে আমার যেটা পার্সোনাল অনুভূতি, ডিজেল ইঞ্জিনটা নেওয়াই বেটার। তবে হ্যাঁ, যারা কখনো জয় রাইড চড়োনি, মানে যে দেখোনি, তারা কিন্তু অবশ্যই একবার জয় রাইড বুক করো দার্জিলিং গেলে, তোমার রাইডটা খুব ভালো লাগবে। কিন্তু স্টিম ইঞ্জিনটা বুক করো না, স্টিম ইঞ্জিন বুক করলে তার থেকে বড় বাজে এক্সপিরিয়েন্স আর কিছু নেই। তো চলো, আমরা ঘুরতে ঘুরতে দার্জিলিংয়ের জয় রাইডে ঘুরতে ঘুরতে আশপাশের পরিবেশ দেখতে দেখতে খুব সুন্দর ফটো ভিডিও তুলতে আমরা এগিয়ে চলেছি। এবং মাঝখানে কিছুক্ষণ সময় দেয় ওরা দুটো জায়গায়, একটা হচ্ছে বাতাসিয়া লুপ, আর একটা যেখানে পৌঁছায়, মানে ঘুম যেটা সব থেকে হাইয়েস্ট স্টেশন, তো সেখানে কিছুক্ষণ দাঁড়ায়। তো আমাদেরটাও দাঁড়িয়েছিল এবং আমরা কিছু ফটো ভিডিও তুলে নিয়েছিলাম এই সময়টা। তো চলো, দেখতে থাকো আমাদের ভিডিও, এবং আসছি আমি আস্তে আস্তে পরবর্তী অংশ নিয়ে, দেখতে থাকো। আমরা গিয়েছিলাম ছুটির মধ্যে, মানে ওই সময়টা একটু ছুটি ছিল, যেহেতু হোলি ছিল, দোল ছিল, পরপর ছুটি কিছুদিন, স্যাটারডে সানডেও ছিল মাঝখানে, তো সেই সব মিলিয়ে আমরা গিয়েছিলাম। এবং আমার যেটা বলার, যে যদি পসিবল হয় চেষ্টা করবে ছুটির সময় কিন্তু কোনো জায়গাতেই ঘুরতে যেতে না, কারণ সেখানে গিয়ে তুমি ভালো এক্সপিরিয়েন্স তোমার হবে না। কারণ ছুটির সময় এক তো প্রচণ্ড ভিড় থাকে, দ্বিতীয়ত সমস্ত কিছু এক্সপেন্সিভ থাকে।
তো সমস্ত কিছুর দাম বেশি থাকে। তো এই রকমই ছুটির সময় অনেক কিছুই অ্যাভেলেবেল পাওয়া যায় না, তোমাকে বেশি দাম দিয়ে দিয়ে জিনিসগুলো নিতে হয়। এবং সবথেকে বড় প্রবলেম, যদি হোলি বা এই ধরনের ছুটি হয় তাহলে তো মানে অনেক দোকান বন্ধ। মানে যারা আমার মতন শপিং লাভার তারা তো, আমি তো শপিং করতেই পারিনি, কেন অনেক দোকান হোলিতে বন্ধ, দোলে বন্ধ, পরপর অনেক দোকান বন্ধ। ইনফ্যাক্ট কেভেন্টার্সে ব্রেকফাস্টও করতে পারলাম না, কারণ যে কদিন ছিলাম পরপর কেভেন্টার্স বন্ধ। একদিন বৃহস্পতিবার বলে বন্ধ, তারপরে হোলি বলে বন্ধ, তারপরে দোল বলে বন্ধ, এই জন্য পরপর বন্ধ। তো আমরা গ্লেনারিসে খেয়ে নিয়েছিলাম একদিন, এবং আর একদিন এরাতে খেয়েছিলাম, যেটা হচ্ছে একদম ম্যালের মধ্যে আর কি, দার্জিলিং ম্যালের মধ্যেই, তোমরা দেখতেই পাবে, ARA বলে একটা নাম। গ্লেনারিসেও আমার এক্সপিরিয়েন্স খুব ভালো, গ্লেনারিস কিন্তু অবশ্যই তোমরা খেয়ে দেখতে পারো। এবং এরা বলে যে রেস্টুরেন্টটা বললাম, সেটাও কিন্তু এক্সপিরিয়েন্স আমার ভালো, কারণ এগুলো আমরা আগে ট্রাই করেছিলাম। নতুন কিছু ট্রাই করতে গেলেই সেটা বাজে বেরোচ্ছিল। যেমন আর একটা জিনিস আমি বলে রাখি, আমরা যে ভদ্রলোক আমাদের ছেড়ে দিয়েছিলেন, মানে শিলিগুড়ি থেকে দার্জিলিং অবধি ড্রপ করেছিলেন, আমরা তাকেই যেদিন ফেরত রিটার্ন আসবো তাকেই বুক করেছিলাম ফোনে। তো তিনি কিন্তু এসে পৌঁছাননি। অবশেষে আমাদের সকালে বন্দে ভারত ছিল, মানে দুপুরে বন্দে ভারত ছিল, এবং সকালবেলায় আমাদের বেরিয়ে আসতে হতো রিটার্ন। তো আমরা কিন্তু আবার ওখান থেকে কোনো রকমে তাড়াহুড়া করে ওখান থেকে গাড়ি বুক করেছি। তাই তোমরা ফোনের মারফত কাউকে বুক করো না, কাউকে বিশ্বাস করো না। ওখানে গিয়ে দেখবে অনেক এজেন্সি আছে, অনেক গাড়ি আছে, তাদেরকে কিছু পয়সা অ্যাডভান্স করে দেবে অবশ্যই, নাহলে কিন্তু নাও আসতে পারে অ্যাডভান্স, উইদাউট অ্যাডভান্সে। তো দিয়ে তোমরা গাড়ি বুক করবে। এটা ছিল আমাদের একটা বাজে এক্সপিরিয়েন্স। এবং পশুপতি মার্কেট, নেপালের পশুপতি মার্কেট সম্পর্কে বলি, এখানে গিয়ে যদি কিছু শপিং করবে ভাবো তাহলে একেবারেই বেকার, কারণ অনেক কিছু ভেবে গিয়েছিলাম, নেপালের অনেক জিনিসপত্র কিনবো, নেপাল থেকে কিনছি বলে কথা, যেহেতু কি পশুপতি মার্কেট নেপালের কিছুটা ভেতরে অবধি ঢুকতে দেয়, কিন্তু ওখান থেকে যাই কিনতে যাচ্ছিলাম প্রত্যেকটা জিনিসেই লেখা ছিল মেড ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া, প্রত্যেকটা জিনিসই মেড ইন ইন্ডিয়া, এবং প্রত্যেকটা জিনিসই কিন্তু দার্জিলিংয়েও অ্যাভেলেবেল। তো তোমরা অযথা পশুপতি মার্কেট থেকে কেনার চেষ্টাও করো না, দাম তো কম নাই, উল্টে বেশি। হ্যাঁ, প্লাস মেড ইন ইন্ডিয়া। আমি ওখান থেকে বেশ কিছু লজেন্স নিয়ে এসেছিলাম আমার স্টুডেন্টদের জন্য, কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট বলেছে ম্যাম এই লজেন্সটা তো এখানেও পাওয়া যায়, আমরা তো এখানেও খেয়েছি। তো পুরো ফ্লপ হয়ে গেছে আমার। তো ওখান থেকে মেন যেটা একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, নেপালের কারেন্সি, ওটাই তুমি নেপালের পাবে। তো নেপালের কারেন্সি আমি ওখান থেকে কিনে এনেছি, কারণ আমি কারেন্সি এগুলো জমাই, আমার খুব ভালো লাগে। তো ওইটা ওখানে খুব ভালো লেগেছে আমার, পেয়েছি। এবং পরের দিন আমাদের সাইট সিন ছিল, যেদিন আমরা মানে অ্যাকচুয়ালি যেদিন পৌঁছেছি সেদিন আমরা কোনো সাইট সিন করিনি, তারপরের দিন ছিল জয় রাইড, এবং তারপরের দিন ছিল আমাদের সাইট সিন। আমরা ওই মিরিকের সাইট সিনটা বুক করেছিলাম, এবং সারাদিন ঘুরে খুব টায়ার্ড হয়ে এসে আমরা রাতে ডিনার করে আমরা কিন্তু হোটেলে ফিরি। এবং এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, তোমরা যারা শপিং লাভার, যারা পছন্দ করো একটু শপিং করতে, আমি তো খুবই পছন্দ করি। মনে হয় যেন নিজের জন্য তো কিনি, নিজের থেকেও বেশি মনে হয় সবার জন্য কিনে নিয়ে যাই, সবার জন্য। মানে আমার আশেপাশে আমার দিদি, আমার মা, আমার শাশুড়ি, এরকম থেকে শুরু করে যারা যারা আমার পরিচিত, সবার জন্য মনে হয় কিছু না কিছু নিয়ে যাই, কোথাও ঘুরতে গেলেই মনে হয়। যেহেতু একটা দিনও আমাদের ফ্রি ছিল না সেভাবে, তাই আমি কিন্তু শপিং করতে পারিনি, উল্টে যেটুকু সময় আমরা ছিলাম সেটুকু সময় দোকান বন্ধই ছিল বেশিরভাগ ক্ষেত্রে। তাই এইবারে ঘুরতে যাওয়াতে আমি কিন্তু শপিং করে একদমই মজা পাইনি। আর এই এরা রেস্টুরেন্টটায় কিন্তু গান হয়, লাইভ সং হয়, তোমরা শোনো। খাবারগুলো ছিল এইরকম।
তো খাবারগুলোর টেস্টও আমার যথেষ্টই ভালো লেগেছে। অ্যাকচুয়ালি বাইরে বেড়াতে গিয়ে তো খুব ভালো খাবার এক্সপেক্টও করা যায় না, তো বেড়াতে গিয়ে যতটা ভালো এক্সপেকটেশন রাখা যায় তার ততটা অনুযায়ী ঠিক আছে। তো এটা ছিল আমার যেদিনের গল্প। তার পরের দিন ছিল আমাদের রিটার্ন। তো সকালবেলা উঠেই আমরা বেরিয়ে পড়েছি শিলিগুড়ির উদ্দেশ্যে, এবং যেটা বললাম গাড়ি পেতে আমাদের একটু প্রবলেম হয়েছিল, তো গাড়িটা ফাইনালি পেয়ে গেছি এবং আমরা বেরিয়ে পড়েছি পাহাড় ছেড়ে অবশেষে বাড়ির উদ্দেশ্যে। চলো টাটা, দেখা হবে।